হাই গাইস, সকলকে জানাচ্ছি আমার অন্তর থেকে সবাইকে ভালোবাসা, সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি হচ্ছে আমরা বলতে পারি না, কারণ আমরা প্রবাসীরা যখন দেখি, যখন মাইতিদেরকে গালি দেয়, তখন খুব কষ্ট লাগে। আপনারা বিএনপি হন আর যাই হন, আপনাদের গালির অধিকার কে দিচ্ছে? পার্টি করতেই পারে, যে কোনো পার্টি করবে, আপনার সমস্যাটা কি? এক মহিলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলছে বলে আপনি তাকে গালি দিবেন, আপনি তাকে মারার হুমকি দিবেন, বিভিন্ন কিছু করবেন, এটাকে আপনাকে কে অনুমতি দিচ্ছে? আপনাকে কি বিএনপির তারেক ভাই আপনাকে অনুমতি দিচ্ছে, না কে? সেটা বলেন। আমরা তো দল করতে পারি না, কারণ মনের সুখে আমরা দল করব। আমরা কি বিএনপি করব, না আওয়ামী লীগ করবো, না জামাত করব, না এনসিপি করব, না গণ অধিকার করব? সেটা আমাদের ব্যাপার, আমাদের পার্সোনাল। আমাদের মন চাইলে আপনাদেরকে ভোট দিব, না মন চাইলে না করে দেবো। কিন্তু আপনারা শুধু একটি দল থাকবে, বিএনপি। তবে আমরাও করি বলে কি এলেগে কি এখন বিএনপি আমরা করি বলে তো এখন বিএনপির কাছ থেকে আমরা চলে যাচ্ছি অনেক দূরে। কারণ বিএনপিরা যদি এইভাবে দিনে দুপুরে যদি সন্ত্রাসী করে, তাহলে বাংলাদেশ উন্নত হবে না, বাংলাদেশ ধ্বংসের দিকে যাবে। যেই আওয়ামী লীগ সরকার কিছুটা ভুলের কারণে আজকে তার এই অবস্থা, আজকে দেখেন সে কোথায়। এই অবস্থা তো আবার আপনাদেরও হবে, কারণ ১৭ বছর পরে বিএনপি তারেক ভাই বাংলাদেশের মাটিতে পাও দিচ্ছে। না জেনে আবার আবার কোথায় চলে যায়, তখন তো দেখবেন আর বাংলাদেশের মাটিতে আবারও আর কোনোদিনও পাও দিতে পারবো না। কেন দিবে? আপনাদের কিছু ভুলের কারণে বড় বড় নেতারা হয়রানি হচ্ছে, বাকি দিনও হবে। কিছু ভুলের কারণে আমি বিশেষ করে তারেক ভাইকে অনুরোধ করব, তারেক ভাই ১৭ বছর পরে সোনার বাংলাদেশের মাটিতে আপনি আইছেন, পাও ফলাইছেন। কিন্তু আপনার খুব কষ্ট হয়েছে, সেটা আমরাও জানি। সেটা কষ্ট মনে করেন। যে মহিলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলাতে আপনার লোকেরা বা অন্য লোকেরা যদি কিছু ভুলা থাকে, তাদেরকে আপনার নিজস্ব যারা এমপি মন্ত্রী যারা আছে, তাদেরকে আপনারা বলেন এই লোকটাকে রিমান্ডে ফিরিয়ে আপনার আইন প্রশাসন বাদ দেন। কারণ এখন আইন প্রশাসন হলো চুরি আর শাড়ি কিনতে বসে রয়েছে, তাদের কোনো ক্ষমতা নেই। আপনারা ক্ষমতা দিলে তারা ক্ষমতা চালাতে পারবে। তার মধ্যে আপনারা যেই লোকটা এই মহিলাকে বকছে, এই পুরুষটাকে ল্যাংড়া করে তাকে ধনটা উপরের দিকে টানাইয়া তারপরে আপনার রিমান্ডে আপনারা সাধারণ জনগণ তাকে ফিরান, তাহলে হয়তো বাংলাদেশে সুন্দর একটা বাংলাদেশ গঠিত হবে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। যে দলই করুক না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেটাই করো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। সেটা আমার অধিকার। সেই অধিকার যদি আপনারা মনে করেন, না শুধু বাংলাদেশে একটা দলই থাকবে বিএনপি, তাহলে আপনারা নির্বাচন না করে আপনারা নিজভাবে আপনারা দল গঠন করুন, সেটি অনেক ভালো। সারা বাংলাদেশে একটি বলে দেন, শুধু বিএনপি থাকবে। আওয়ামী লীগ, জামাত, এনসিপি, জামাত কোনোটাই থাকবে না, শুধু বিএনপি। তাহলে আমরা মনে করবো হ্যাঁ ঠিক আছে, একটা দলই বাংলাদেশে আছে। তাহলে একটা দল আছে, সারা বাংলাদেশের মানুষ একটা দলের নামে বলবে। তখন আর কোনো সময় নির্বাচন হবে না। আপনারা অধিকার দিবেন, যেকোনো মানুষ নির্বাচনে দাঁড়াতে পারবে। আর আমরা বললেই দোষ কেন ভাই? আমরা কি দোষ করছি, কি অন্যায় করছি? মাঝে প্রবাসীদেরকে নিয়ে আপনারা অনেক কিছু বলেন, কিন্তু তার একবার একটা জিনিস মনে করেন, প্রবাসী করলাম আপনারা ১৭-১৮ বছর ছিলেন। আপনারা যে ছিলেন না এমন কোনো কথা না। ১৭-১৮ বছর পরে আপনি একটু সুযোগ পাইছেন বাংলাদেশের মাটিতে নির্বাচন করার। তাও পারতেন না যদি আওয়ামী লীগ সরকার দেশ থেকে না যাইত। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেশে যাইতে পারছেন বা কিছু করার জন্য চেষ্টা করবেন। আগে যেসব ময়লা আবর্জনা আছে তাদেরকে আপনারা পরিষ্কার করতে হবে। যেই ব্যক্তির একটা মহিলাকে বহা দিছে, এই আবর্জনাটাকে আপনি বড়দের ডাস্টবিনে ফালাই দিয়ে আপনি নির্বাচনে আসেন, তাহলে আপনার সুন্দর একটা বাংলাদেশ আপনি গঠন করতে পারবেন। আর এই মহিলাটাকে যেই ব্যক্তি বহা দিচ্ছে, এই ব্যক্তিটা যদি আপনি শাসন না করতে পারেন, তাহলে বিএনপি সরকার, আপনাকে বলি, আজকে আপনি হয়তো জোরে জুলুমে আপনার ক্ষমতা আসবেন, হয়তো আবার দেখা গেছে কি ২ দিন পরে আপনাকেও বড়দের ডাস্টবিনে আবার এইভাবে ফালাইব। কারণ এর থেকে ভালো আপনি মানুষের দোয়া ভালোবাসা নিয়ে আপনি নির্বাচনে যান। তাহলে আমরা মনে করব না ঠিক আছে, আওয়ামী লীগ সরকার
একটু ভুলের কারণে যে অবস্থা করছে হয়তো বিএনপি সরকার আর কোনো সময় ভুল করবে না। ভুল যে করে না বিএনপি তা না। কারণ বিএনপি সরকারও ভুল করছে বলেই তো আজ ১৭টা বছর বিদেশের মাটিতে পড়ে আছে। আমরা চাই আপনি সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ গঠন করুন, সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ দেন। আর আপনাকে এমপি, মন্ত্রী যাই থাক, যেসব চোর-চোট্টা বাটপার যাই থাক, এসব লোকে খারাপ লোকে আপনার ক্রসফায়ার আপনি মাইরালেন তাও মনে করুন সুন্দর একটা বাংলাদেশ গঠন হবে। আর আপনাকে কিছু এমপি, মন্ত্রী চালাপালা থাকার কারণে বাংলাদেশটাকে একবারে বলদের ডাস্টবিন বানাইছেন। আমরা প্রবাসীরা আমরা দুঃখ পাই, কষ্ট হয় যেসব মাইত্রীদেরকে আপনাদের লোকেরা গালি দেয়, মারামারি করে, কোয়াকুবি করে, বাড়িঘর পুইড়া ফেলে তখন আমাদের মনের মধ্যে লাগে কষ্ট। যাক সবাই ভালো থাকবেন। তারেক ভাই এবং বিভিন্ন দলকে বলি আমার আমার কথা যদি আপনার মনে কষ্ট লাগে তাহলে আপনাদেরকে বলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন যেই মাকে এইভাবে গালি দিছে আমরা চাই সারা বাংলাদেশের মানুষ চায় তারেক ভাই আপনি এই লোকটাকে আগুনে পুড়ে আর গলা ধরিয়ে দিয়ে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে আপনার মারেন তাহলে হয়তো আপনার ভুল করে না যাই কিছু করে থাকেন ভবিষ্যতে এইগুলা আপনি কিছুটা ক্ষমা হলেও পাইবেন। কারণ যে ব্যক্তি বিএনপির নাম লয়ে বা বিভিন্ন দলের নাম লয়ে তারা এইসব সন্ত্রাসী বাহিনীরা এসব কিছু করতাছে কিন্তু তাদেরকে যদি বিচার না করেন তা বাংলাদেশে কোনোদিনও সন্ত্রাস দূর হবে না, চাঁদাবাজ দূর হবে না, কোনো কিছুই দূর হবে না। তাহলে আমাদের বাংলাদেশ আগের মতোই বাংলাদেশ হবে, ধ্বংসের বাংলাদেশ হবে, দুর্নীতির বাংলাদেশ হবে। সবাই ভালো থাকুন, সুস্থ আল্লাহ হাফেজ।